আসসালামু আলাইকুম। আধা কাপ ডাল দিয়ে 30টা দই বড়ার রেসিপি আজকে আপনাদের শেয়ার করব। আর এটা পুরনো ঢাকার স্টাইলে বানাবো। চলুন তাহলে শুরু করি। এখানে আমি মাসকলাইর ডালটা ভিজিয়ে নিয়েছি 2 ঘন্টা মতো। আমি এখন এটা ব্লেন্ড করব, তাই দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে। এখানে আধা কাপ ডালই নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আর আদা, কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি একটু ঝাল বানাবো। দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিলাম ব্লেন্ডারে। বাস আর একটু পানি দিয়ে এখন আমি ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এটা কিন্তু মিহি করেই ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি একটা স্টিলের বাটিতে নিয়ে নিচ্ছি। এই ডালটা কিন্তু এখন হাত দিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। 5 থেকে 10 মিনিটের মতো ফেটলেই কিন্তু খুব ফোম ফোম ভাব চলে আসে, আর তখনই কিন্তু দই বড়া বানানোর জন্য পারফেক্ট। দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে। এখন আমি হাত দিয়ে এরকমভাবে ফেটে নেব 5 থেকে 10 মিনিটের জন্য। এখানে কিন্তু কোনো লবণ ব্যবহার করা হয়নি। দেখুন কতটা ফোমের মতো হয়ে গেছে ডালটা। এখন চলে যাব ভাজতে। এখানে তেলটা অল্প গরম। এই অল্প গরম তেলেই দই বড়াটা দিতে হয়, বড়াগুলি দিতে হয়। আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। অনেকে বলে দই বড়ার ভিতরটা কাঁচা থাকে, কারণ হাই হিটে ভাজলে কিন্তু দই বড়ার ভিতরে শক্ত ডালটা কাঁচা থাকে, তখন কিন্তু দই বড়াটা খেতে আর ভালো লাগে না। এই জন্য অল্প হিটে কিন্তু আপনারা ভেজে নেবেন। অনেকেই এই জন্য দই বড়া বলে ভালো লাগে না খেতে। আমি চারিদিকে একটু তেলটা ঘুরিয়ে নিলাম যাতে সব সাইডে তেলগুলি সুন্দরভাবে যায়। তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু দই বড়াগুলো আর একটু ফুলে উঠেছে বড়াগুলি। খুব আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করবেন। শক্ত না হওয়া পর্যন্ত কিন্তু দই বড়াগুলো নাড়ার দরকার নাই। সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেবেন। আমিও লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিরকম করে দই বড়াগুলো ভেজে নিচ্ছি। আগে দই বড়া বানানো খুবই কঠিন মনে হতো, কিন্তু এখন মনে হয় খুবই সোজা। আর যে কোনো অনুষ্ঠান কিংবা দাওয়াতে সবাই আমার কাছে রিকোয়েস্ট করে এই দই বড়াটার জন্য। সেই জন্য আমার অনেক সময় এই দই বড়াটা বানাতে হয়। আমি প্রথম দই বড়াগুলো উঠিয়ে নিলাম। কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি আরও কতগুলো দই বড়া দিয়ে দিচ্ছি। এরকমভাবেই সমস্ত দই বড়াগুলো ভেজে নিতে হবে। এখন আমি এখানে 1.5 লিটার পানি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ। এখানে খাবার পানিটাই ব্যবহার করবেন, যেই পানিটা আমরা খাই। লবণটা খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে পানির সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম পুদিনার পাতা, আর দই বড়াগুলো দিয়ে দিলাম ভেজার জন্য। এই পানির ভিতরে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন যাতে চারিদিকে খুব সুন্দরভাবে দই বড়াগুলো ভিজে যায়। মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দেবেন। আমি একটু মাঝে মাঝে নাড়া দিয়েছি। ব্যাস আমার 2 ঘন্টা সময় হয়ে গেছে। বড়াগুলি কি পরিমাণ সুন্দর হয়ে ফুলে গেছে কালার দেখলেই কিন্তু বোঝা যায়। এখন হাত দিয়ে কিন্তু চিপে চিপে পানিটা ফেলে দিব। একটা দই বড়াও কিন্তু ফাটবে না। হাতের মুঠোর ভিতরে নিয়ে আলতো করে চিপ দেবেন।
আর সাইজটা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সাইজ, একদম পারফেক্ট। 30টা দই বড়া কিন্তু অনেকগুলোই দই বড়া। হাফ কাপ ডালে কিন্তু যথেষ্ট পরিমাণ। এরকমভাবে চিপ দিয়ে আপনারা কিন্তু পানিটা ফেলে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দই বড়া কিন্তু ফেটে যায়নি। আমি আরেকটা দেখাচ্ছি। বাস, দই বড়াগুলো সবগুলো চিপে পানি ফেলে দিয়েছি। এখন আমি টক দইটা ঠিক করে নেব। যেই দইয়ের ভিতরে আমি দইটা বড়াগুলি ভেজাবো, 500 গ্রাম টক দই নিয়েছি। আজকে টক দই দিয়েই দই বড়াটা বানাবো। দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটে নিতে হবে। যতক্ষণ কিন্তু খুব ভালোভাবে না ফেটা হবে ততক্ষণ কিন্তু এরকম সুন্দর করে ফেটতেই থাকবেন। একটু পানি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব একটু চিনি। চিনিটা যে যার পছন্দ মতো দেবেন। আমি আমার পছন্দ মতো চিনিটা ব্যবহার করছি। দই বড়াটা হয় টক মিষ্টি স্বাদের। এখন চিনি দিয়েও খুব ভালোভাবে ফেটে নেব। আর দিয়ে দেব এখন লবণ স্বাদ মতো। এখন আমি আবার ভালোভাবে ফেটে নেব। ব্যাস, এখন আমি যেইখানে আমি সার্ভ করব যেই প্লেটটাতে, সেই প্লেটেই দই বড়াগুলি সাজিয়ে নিচ্ছি। এরকমভাবে কিন্তু খুব সহজেই আমরা দই বড়াগুলো একই প্লেটে সার্ভ করতে পারি। এতে কিন্তু খুবই সুবিধা হয়। সেই জন্য আমি যেই প্লেটে সার্ভ করব সেই প্লেটে আমি সাজিয়ে নেব। আমার দই বড়াগুলো সাজানো হয়ে গেছে। দিয়ে দিলাম দই। এই দই বড়াটা যাকেই খাওয়াবেন সেই কিন্তু বারবার খেতে যাবে। আর এখানে আমি তেঁতুল, চিনি আর একটু ঝালের গুঁড়ো দিয়ে একটা চাটনি করে নিয়েছি, সেই চাটনিটাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আরেকটা চাটনি। পুদিনার পাতা, কাঁচামরিচ আর টক দই দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এই দুটো চাটনির স্বাদে এই দই বড়াটা কিন্তু অপূর্ব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফেজ।